শকেরি পাজে দান সন্ত সন্ত বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি आदरणीय सुखदेव की, परीक्षित महाराज की, श्रुतमुनि की, व्यास जी की, भागवत सप्ताह ज्ञान यज्ञ के सप्ताह यज्ञ पंचम दिवस के आज के आनंद की जय जय श्री राधे श्याम निताई गौर हरि। परमहंस शिरोमणि सुखदेव गोस्वामी पाद आसन्न मृत्युग्रस्त महाराज परीक्षितेर सभाते गिये जेभावे श्रीमद् भागवत सप्ताह ज्ञान यज्ञ करेছিলেন সেই क्रम अनुसारे आज ताहार पंचम दिवस। गतकालके आमरा भगवान श्रीकृष्णेर आविर्भाव तिथि लीला आस्वादन करेছিলাম। नंद महाराज যখন শুনতে পেলেন তখন তিনি 20 লক্ষ গাভী দান করলেন, 56 মণ তিল দান করলেন, সোনা রূপা টাকা পয়সা হীরা মণি মুক্তা বস্ত্র অন্ন আদি দান করলেন। দধির মধ্যে কি করলেন? চন্দন হলুদ মিশ্রিত করে দিয়ে তারপরে সবার কপালে দিলেন, दधि जले ढेले दिए सबाइके आनंद उत्सव करलें। এইভাবে চলছে বড় সুন্দর ভাবে উৎসব অনুষ্ঠান। দেখতে দেখতে অষ্টমী নবমী একাদশী গত হয়ে গেল। একাদশীর পালন করার পরেই নন্দ মহারাজ চিন্তা করলেন আমি এখন মথুরায় যাব, কংসকে এই বছরের খাজনাটা দিয়ে আসতে হবে, আর আমার একটি পুত্র সন্তান হয়েছে সে কথাও জানিয়ে আসব। মনের আনন্দে রওনা হয়েছেন তিনি মথুরা মণ্ডলে। কংসের কাছে উপস্থিত হয়েছেন। কংসকে বললেন দেখো মহারাজ, আমার বয়স 90 বৎসর, আমার স্ত্রীর বয়স 85 বৎসর। এই সময়ে আমরা একটা পুত্র সন্তান লাভ করেছি গত অষ্টমী দিবসে, অষ্টমী তিথিতে। সমস্ত প্রজাগণ পুত্রদা একাদশী ব্রত করে সেই ব্রতের ফল আমাকে দান করেছিলেন, আর সেই পুত্রদা একাদশী ব্রতের প্রভাবে এই পুত্র সন্তান লাভ করেছি। তাই ভাবলাম এই বছরের খাজনাটাও আপনাকে দিয়ে দেই, তাই আপনাকে খাজনাটা দেওয়ার জন্য এসেছি। কংস তখন বুঝতে পারলে সর্বনাশ, সেই অষ্টমী দিনের রজনীতেই তো যুগমায়া আমাকে বলে গিয়েছে যে আমাকে যে বধ করবে সে পৃথিবীর কোথায় না কোথায় অবতীর্ণ হয়ে গিয়েছে, তাহলে কি নন্দরাজার ছেলেরূপে জন্ম নিল? কিন্তু এরকম তো হওয়ার কথা নয়। দেবতারা তো বলছেন দেবকীর অষ্টম গর্ভ সন্তানের হাতে আমার মৃত্যু, তাহলে সেখানে গেল কেমন করে? রহস্য কিছু বুঝতে পারছেন না, মনে মনে সন্দেহ হচ্ছে। তাই মহারাজ কি করলেন, তিনি এদিকে ভালোভাবে বলছেন আপনি যখন এসেছেন 3 দিন আমার এখানে অবস্থান করতে হবে। আর ওই 3 দিনের জন্য কি করলেন, তিনি পুতনা রাক্ষসনীকে পাঠিয়েছেন, গ্রামে গ্রামে তুমি শিশু হত্যা করে ঘুরে বেড়াও এবং নন্দ গোকুলে গিয়েও শিশু হত্যা করো। বসুদেব দেবকী তারা মুক্ত হয়ে গিয়েছিলেন। কংস যখন যুগমায়ার কাছ থেকে শুনতে পারলেন তখন তারা বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করে দিলেন। বসুদেব নিজের রাজধানীতে চলে গিয়েছেন, রাজ্য পরিচালনা করতেছেন। যখন জানতে পারলেন যে নন্দ বাবা এসেছেন, এই সংবাদ জেনে তিনি সঙ্গে সঙ্গে একজন গুপ্তচরকে পাঠাইলেন, আপনারা যান, এবং গুপ্তচরকে বললেন যেভাবেই হোক নন্দ মহারাজ যেন আমাদের উপবনে এসে তিনি দেখা করেন, উপবনে এসে তিনি যেন দেখা করেন। নন্দ মহারাজ তখন উপবনে দেখা করার জন্য গিয়েছিলেন এবং উপবনে দেখা করেছেন।
বসুদেব জিজ্ঞাসা করতেছেন, আমার পুত্র সন্তান কেমন আছে আর তোমার পুত্র সন্তানই কেমন বা আছে? দেখো, এই সময়ে তুমি মথুরায় থাকা উচিত নয়। তুমি তো জানো না, কংস গুপ্তচর প্রেরণ করেছে, অসুরগুণাকে নিযুক্ত করেছে, 10-15 দিনের মধ্যে যত সন্তান জন্মগ্রহণ করেছে সবগুলাকে সে বধ করবে। অতএব আপনার এখানে থাকা উচিত নয়, আপনি চলে যান আপনার রাজধানীতে। নন্দ মহারাজ বলছেন, আমি তো গোকুলে বলিষ্ঠ বলিষ্ঠ সৈন্যগুলাকে প্রয়োগ করে এসেছি। বলে, তাতে কি হবে? কংসে যে অসুরগুলাকে পাঠিয়েছে তারা বহু প্রকার মায়াবিদ্যা জানে, তাদের মায়ার কাছে আপনার বলিষ্ঠ বলিষ্ঠ প্রজাগণ কিছুই নয়। অতএব যদি আপনি পুত্রের মঙ্গল চান তাহলে আপনি অতি শীঘ্রই তাড়াতাড়ি গোকুলে চলে যান। নন্দ মহারাজ এসে উপস্থিত হয়েছেন। হে মহারাজ কংস, আমাকে এখন গোকুলে যেতে হবে। এখন যাওয়া যাবে না, 3 দিন পরে যাবে বললাম না, আমার এখানে আতিথ্য স্বীকার করতে হবে। না না, আমাকে যেতেই হবে। ঠিক আছে বাবা, তাহলে কালকে যাবে, আজকে তো থাকো। বিশেষ অসুবিধা হলে আগামী করলে যাবে, আজকে আসো। দেখো, তুমি তো খাজনা দেওয়া ছাড়া অন্য সময় আসোই না, কিন্তু আমার দরজা তো আপনার জন্য সর্বদা খোলা। আপনি যখন খুশি তখন আসবেন, রাজভবনে থাকবেন, অবস্থান করবেন। ঠিক আছে। এদিকে পুতনা রাক্ষসী এত সুন্দর অপূর্ব রূপ ধারণ করেছেন, দেখলে মনে হবে স্বর্গ থেকে কোনো দেবকন্যা এসেছে। সাহস করা যাবে না তার সঙ্গে কথা বলা। দেহ থেকে এত সুগন্ধ বেরোচ্ছে, ওরে বাবা! সোনা রূপা একেবারে লেপা, কাপড় চুপড়, যেমন রূপ তেমন অলংকার, তেমন পরিধেয় বস্ত্র, তেমন তার শোভা, তেমন তার কথার মিষ্টতা। যে কোনো লোক সাহস পাবে না ওর সঙ্গে কথা বলতে। এইভাবে রূপ ধারণ করে তিনি গোকুলে নন্দালয়ে গিয়ে উপস্থিত হয়েছেন। নন্দরানী, ও নন্দরানী, যশোদা, ও যশোদা, আরে তোমার নাকি একটা ছেলে হয়েছে? আজ 5 দিন ধরে খুব বাধাই নিচ্ছে লোকে। কই গো, তোমার ছেলেটাকে আমাকে একটু দেখাও, আমাকে একটু দেখাও। রোহিণী বেরিয়েছেন ঘর থেকে। আপনি কে গো? আপনাকে তো চিনতে পারলাম না। ওরে মা, তুই চিনবে কেমন করে আমাকে? আমি হলাম ব্রাহ্মণ পত্নী। বিবাহ হওয়ার পর আমি ব্রহ্মার তপস্যা করার জন্য হিমালয় পর্বতে চলে গিয়েছিলাম। বহুদিন তপস্যা করার পর ব্রহ্মা আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আসে, বললেন বর চাও। আমি বললাম আমাকে এই বর দিন, আমার স্তনদুগ্ধ যে বালক পান করবে সে অজর অমর হবে, নিরোগ হবে, সে চিরকাল যৌবন ধারণ করে থাকবে, সে শ্রেষ্ঠ বীর পুরুষ হবে, সে শ্রেষ্ঠ যোদ্ধা হবে, তাকে কেউ মারতে পারবে না। ব্রহ্মা তো আমাকে বলছেন তথাস্তু। ব্রহ্মা চলে গেলে আমিও তপস্যা উঠে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে শুনলাম যে নন্দ মহারাজের নাকি এক পুত্র সন্তান হয়েছে। আহা, বড় ভালো নন্দ মহারাজ। এই জন্য চিন্তা করলাম আমার তপস্যার ফল সর্বপ্রথম আমি নন্দ মহারাজের ছেলেকেই দান করব। দেও দেও, তোমার ছেলেকে দেও, আমার কুলেতে দাও। অথচ বুকের মধ্যে, স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে এসেছে, যে বিষ মুখে দিলে পরি সন্তান মারা যায়। অথচ কথা কত সুন্দর মিষ্টি, এমন ভাবে কথা বলছে, কথার জালে পরে কে না দিবে, কে না চায় যে আমার সন্তান নিরোগ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। যশোদা এমনি সন্তান নেও নেও, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র পুতনা রাক্ষসীকে দেখেই চোখ বন্ধ করে নিয়েছে। সর্বনাশ, পুতনা রাক্ষসী এসেছে আমাকে মারতে, চোখ বন্ধ করে নিয়েছে।
মা যশোদা রোহিণীর কুলে দিলেন, আর রোহিণী এনে ওই রাক্ষসনীর কুলে দিলেন পুতনাকে। রাক্ষসনী কুলে নিয়েছে, দেখলো শিশু তো ঘুমিয়ে আছে। শিশু যখন ঘুমিয়ে আছে, এখন এই সুযোগে তার মুখের মধ্যে স্তন দেওয়া প্রয়োজন। অনেক সময় অন্য শিশুরা কি করে, নিজের মা ছাড়া অন্যদের কুলে যেতে চায় না, গেলে পরে আবার কান্নাকাটি শুরু করে দেয়। ঘুমন্ত অবস্থায় তো তাকে মারা কোনো ব্যাপারই নাই। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, যাকে দর্শন করলে কাল পর্যন্ত ভয় পায়, সেই অনাদির আদি গোবিন্দ পুতনা রাক্ষসনীকে দেখে ভয়ে চোখ মুজে নিলেন। সুখদেব বলছেন, না রে, তিনি ভয়ে চোখ মুজেন নাই। তাহলে কেন চোখ মুজেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই পুতনা রাক্ষসনী পূর্বজন্মে ছিল বলিরাজার কন্যা রত্নমালা। ভগবান যখন বামন রূপ ধারণ করে গিয়েছিলেন, আহা এত সুন্দর ছেলে, বামনকে দেখে মনের মধ্যে লালসা হয়ে গেছিল, যদি তাকে কুলে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করাইতে পারি, তাহলে হয় আমার এই নারী জন্ম সফল হবে। বামন ভগবান মনে মনে বললেন, তথাস্তু, আমি তোমার স্তন দুগ্ধ পান করব। কিন্তু পরবর্তী সময়ে ভগবান যখন ত্রিবিক্রম হয়ে গেলেন, আর ত্রিবিক্রম হয়ে বলি মহারাজের সর্বস্ব হরণ করে নিলেন, বলিকে বরুণ পাশে বন্ধন করে দিলেন, তখন এই রত্নমালা বলছে, ওরে বাবা, এত দুষ্ট ছেলে, আমার বাবার সর্বস্ব হরণ করে আমার বাবাকে বন্দি করে নিল, কত বড় চতুর। আরে এর মতো ছেলে যদি আমার পেটের ছেলে হতো, নিজের হাতে বিষ খাওয়িয়ে তাকে মারতাম। ভগবান বলছে, তথাস্তু। তাই ভগবান চিন্তা করছেন, এখন তো তার স্তন দুগ্ধ পান করতে হবে, তার বিষ পানও আমার করতে হবে। তাই মনে মনে ভগবান চিন্তা করছেন যে মহাদেবকে এখন একটু ডাকি, কারণ মহাদেবের তো বিষ পান করার অভ্যাস আছে। সমুদ্র মন্থন যখন হয়েছিল, তখন কত হলাহল কালকুট বিষ মহাদেব পান করেছিলেন। আমি তো পৃথিবীতে যতবার এসেছি, কেউ কোনোদিন আমাকে বিষ দেয় নাই, লাড্ডু মাখন মিশ্রি দিয়েছে, তাই খেয়েছি। মহাদেবের যখন অভ্যাস আছে, এখন ডাকবো যে তুমি আমার দেহের মধ্যে এসে প্রবেশ করো, আর এই পুতনার কালকুট বিষ তুমি ভক্ষণ করো। পরীক্ষিত বলছে, ভগবানের গুণবতার মহাদেব, তো তিনি আবার মহাদেবের ধ্যান করবে কেন ভিতরে আসার জন্য? ভগবান তো বিষকেও খেয়ে